সামনের বছর জানুয়ারিতে বিয়ে। এখন থেকে প্রিপারেশন নিচ্ছে মেঘা, আর সেসব কথাই আলোচনা করছে তুলির সাথে। তুলি মানে তুলতুলি। যা বুঝলাম, তুলতুলি আর মেঘা দুই বন্ধু। বন্ধু বলেই না মেঘা তার প্রাণের সব কথাই তুলতুলিকে বলছে, আর তুলতুলি মতামত দিচ্ছে। তুলতুলি জিজ্ঞেস করলো, এই মেঘা, বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠান করছিস তো? মেঘা শুনে বলল, শোন ভাই, বিয়ে করবো একবার, সব রিচুয়াল করব, মেহেন্দি হলদি সব হবে। তুলতুলি উৎসাহ দেখিয়ে বলল, করতে তো হবে। আর শোন, আমি ব্লগটা করব, 7-8টা ব্লগ তো বানাতেই হবে। একদম একদম। কুশ আমাকে জিজ্ঞেস করছিল আমার বন্ধুদের মধ্যে কেউ ব্লগার আছে কিনা। আমি বললাম, সে আবার থাকবে না, তোর নাম, দিশানির নাম, তপার নাম আমি বলে দিয়েছি। মেঘার এমন কথায় তুলতুলি মুখে তখন লাজুক পড়া হাসি। তুলতুলি একটু সুর তুলে জিজ্ঞেস করলো, এই মেঘা, আমাদের নাম শুনে তোর উঠবি কিছু জিজ্ঞেস করেনি তোমার বন্ধুগুলো কেমন? মেঘা একটু মুখ মাখিয়ে বলল, ওর অত সময় কোথায়, অফিস আর বাকি সময়টুকু তো আমাকে ফোন। খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা, ঘুমিয়েছি কিনা, খুব কেয়ার করে রে। জানিস, আমার আবার একটা নতুন নাম দিয়েছে। তুলতুলি উৎসাহ হারালো মেঘার এমন কথা শুনে। মেঘা বুঝতে পেরেছে তুলতুলির খারাপ লেগেছে। কথাটা একটু ঘুরিয়ে তুলতুলিকে বলল, শোন, বিয়ের দিন আমি স্পেশালভাবে তোর সাথে পরিচয় করাবো। জানিস তুলতুলি, ও আমার কি নাম দিয়েছে? আমাকে আহানিস বলে। তুলতুলি এবার হেসে ফেলল। সে হাসিতে যে ব্যঙ্গ ছিল, সে কথা তুলতুলির মুখ দেখলেই বোঝা যায়। তুলতুলি হাসতে হাসতে বলল, হাগিস? সে আবার কেমন না? ভালোবেসে তাই বলে হাগিস বলবে? তুই কি কানে কম শুনিস? হাগিস কেউ বলে? হানি না বলে হানিস বলে, মানে অনেক অনেক মধু। যা বুঝলাম, খেলা জমে গেছে। দুই বন্ধু ওপরে ওপরে ভালো, ভেতরে কিন্তু জেলাস। ওদের কথাগুলো আমার কানে আসছে, কারণ আমার অনতি দূরে বসেই গল্প করছিল ওরা, আর আমি এদিকে চোখ বন্ধ করে ঘুমোনোর ভান করে পড়ে আছি, আর মাঝে মাঝে তাকিয়ে দেখছি। ওদের কথা শুনতে মনতেও লাগছে না আমার। নতুন একটা টপিক লেখার তো একটা রসদ তৈরি হচ্ছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তুলতুলি এবার ন্যাকামি শুরু করলো। বলল, তোর উঠবি তো ভীষণ রোমান্টিক, কি সুন্দর নাম দিয়েছে, হানিস, একদম ইউনিক। তুলতুলির এমন গদগদ কথায় মেঘা খুশি হলো কিনা জানি না। সিরিয়াস মুডে তুলতুলিকে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচা, আসল কথাটাই বলা হচ্ছে না। জানিস, কুশ আমাকে সিগারেট খেতে বলেছে। আমি খাই না বলতে ও বলল প্র্যাকটিস করতে। এবার আমি কি করে প্র্যাকটিস করি বলতো? তুই আমাকে এ ব্যাপারে গাইড করতে পারবি? প্লিজ বল, কি করব এখন? সিগারেটের নাম শুনে তুলতুলি তখন হাসতে হাসতে বলল, সিগারেট খেতে বলেছে? সত্যি মেঘা, তুই খুব লাকি, এমন মডার্ন বর পেয়েছিস। তুই ওর জন্য এটুকু করতে পারবি না? মনে মনে ভাবছি, তুলতুলিটা বদের হাড্ডি তো, বন্ধুকে সিগারেট খাওয়ার উপদেশ দিচ্ছে। তুলতুলির কথার প্রত্যুত্তরে তখন মেঘা বলল, জানিস, সিগারেট খায় না বলে আমাকে কুশ বলে আনস্মার্ট। বিয়ের পর একসাথে বসে যখন গল্প করবে, ব্যালকনিতে বসে চা খাবে, ছাদে পায়চারি করবে, তখন সিগারেট খেতেই হবে ওর সাথে। ও কোনো কথা শুনবে না বলেছে। ঠিকই তো, এমন ভালো বর পাচ্ছিস, বরের কথা মতো চল। সব থেকে বড় কথা, ওপেন ফ্যামিলি পাচ্ছিস, আর কি চায়? এই সবে জুলাই, এখনো 6টা মাস হাতে আছে। সিগারেট খাওয়া প্র্যাকটিস করতে শুরু করে দে। মনে মনে ভাবছি, তুলতুলি বন্ধুকে উচ্ছন্নে পাঠিয়েই ছাড়বে। মেঘাটা মনে হয় বোকা। তুলতুলির কথা শুনে মেঘা বলল, চুপ কর তো, সিগারেটের দাম জানিস? এক প্যাকেট 100 টাকা। আমি বাপু অত খরচ করতে পারবো না। তোকে ভালো করে একটা সাজেশন দিই মেঘা, সিগারেট খেতে হবে কেন, কম টাকাতে বিড়ি খেতে পারিস। আমি তো প্রথম প্রথম বিড়িই খেতাম, 1 বছর হলো সিগারেট ধরেছি,
হায় ভগবান, আমি তো আকাশ থেকে পড়েছি তখন। চোখ না খুলে আর পারলাম না। ভালো করে তাকালাম দুজনের দিকে। ভেবেছিলাম তুলতুলিটা বোধ হয়, ও বাবা, তুলতুলিটা তো মস্ত বিড়িখোর, বিড়ি খেয়ে ঠোঁট কালো করে ফেলেছে। মেঘার তো গতি হয়েছে কুশের সাথে। কি জানি বাবা, এই বিড়িখোর তুলিটা কার কপালে আছে কে জানে। এতক্ষণ পরে বুঝতে পারলো মেঘা কেন তুলতুলির কাছে পরামর্শ নিতে এসেছে। কলমে সরজিৎ ঘোষ।